এখানে কোথায় গেছে? লুকিয়ে থাকলে তো চলবে না, তুমি এবার মার খাবে আমার হাতে। বাট সম্রাট সারপ্রাইজ করেছো, আমি কোনোদিন জানতাম না তুমি এত ভালো গান গাও। এটা কিন্তু হ্যাঁ আজকে প্রথমবার এত তোমার সঙ্গে প্রোগ্রাম করেছি, বাট ফার্স্ট টাইম আমি তোমার গান এখানে বসে শুনলাম, আমি নিজে অবাক। আমি বলছি সম্রাট গাইছে, ওয়াও। তুমি অনেকক্ষণ এসেছো, আমি নিয়ে এলাম তোমাকে, কিন্তু তুমি বিরক্ত হওনি তো এতটা সময় থেকে? না, যেহেতু ভালো ভালো গান শুনিয়েছে অতটাও বিরক্ত হইনি। তো চলো আপাতত দিদির জন্য সকালে মিলে তালি হোক। বাবা দেখো দিদি কি অবস্থা, দেখো একবার দেখো এখানে দেখো, এইদিকে কি অবস্থা, পুরোটাই তোমার গানের জন্য। তার আগে যেসব শিল্পীরা এসেছিল তাদের জন্য। এত সুন্দর গান শুনে এত সবাই এত উত্তেজিত, এত মজা পাচ্ছি সবাই অ্যাকচুয়ালি। তো চলো মঞ্চে উপস্থিত সেই টাপুর টুপুর সিরিয়ালের জনপ্রিয় নায়িকা পায়েল। আচ্ছা সম্রাট, আমি কি সঙ্গীত শিল্পী ভাই? আমি তো গান গাইতেই পারি না, আমি গান গাইতেই পারি না। তুমি তাকে দিদি অ্যাকচুয়ালি অভিনেত্রী ভালো একজন, আমরা সকলে জানি সেটা, কিন্তু গানটাও ভালো গাও তুমি। একদম গাইতে পারি না। এইবার ঢিল ছুড়বে চাও? না না একদম না, পচার ডিম আর ঢিল। গানটা একটু খারাপ হলেও আমরা মানিয়ে নেবো, কি নেবো তো? আমরা একজন অভিনেত্রী থেকে কি আশা করতে পারি গান, তাই না? তবু তার থেকে বেশি ভালো দিদি গানটা গাইবে। চলো আর দাদা একবার এদিকে আসবেন। দাদা প্লিজ, প্রদীপ দত্ত মহাশয়ের জন্য সকলে মিলে একটা তালি হোক, সবাই মিলে। এত বড় একটা অনুষ্ঠান আপনাদের ভালোবাসাতে। হ্যাঁ, আর তিশা চ্যাটার্জি যিনি আছেন একটু মঞ্চে আসবেন, একটুখানি সংবর্ধনা দেবে দিদিকে। চলো ধন্যবাদ তিশা চ্যাটার্জিকে সংবর্ধনা দেবার জন্যে। আমরা এবার আমাদের মূল অনুষ্ঠানের দিকে ফিরে যাই। মঞ্চে উপস্থিত টাপুর টুপুর সিরিয়ালের সেই জনপ্রিয় নায়িকা পায়েল। তো দিদিকে একটু বলবো একটু গান শোনাতে এবার দুটো একটা। চলো আগে একটা গান শোনাবো, তারপরে তোমরা বলবে যে হ্যাঁ চলবে, তবেই পরের গান করবো, ঠিক আছে? এইবার তো গাইতেই হবে ভালো। হ্যাঁ